এবারের কুরবানিতে আমাদের এই গরুটা নেওয়া হয়েছে। এই গরুটার দাম হাবিবি কাম টু গরু হাট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিও শুধুমাত্র আমার বাংলাদেশি ভাইদের জন্য, কারণ ভাই এখন ফেসবুক খুললেই ফেসবুকে গরু হাটের ভিডিও, আর সমস্ত গরু হাটের ভিডিও বাংলাদেশের ভিডিও। বাংলাদেশে গরুর দাম এত পরিমাণে বেশি ভাই, ভিডিওগুলো দেখে আমি জাস্ট অবাক যে এত বেশি গরুর দাম, হাউ ইট পসিবল। তো আমাদের ইন্ডিয়াতে গরুর দাম কেমন তা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে এই ভিডিও বানাচ্ছি। আমাদের গরু অলরেডি কেনা হয়ে গিয়েছে, ভিডিও শুরুতে দেখালাম। হ্যাঁ, বাই দ্য ওয়ে, গরুটার দাম কত হতে পারে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন, অ্যান্ড আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুর গাড়িটা একটু খাদ্য পুড়ে নিলাম, এখন আমরা যাচ্ছি গরুহাটের দিকে। গরুহাট আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, মোটামুটি আমাদের বাড়ি থেকে আপনার আধ ঘন্টার মতো রাস্তা। আর হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে। আর আমরা যে গরুহাটে যাচ্ছি, এই গরুহাটটার নাম হলো সরবেরিয়া গরুহাট। হয়তো আপনারা শুনেছেন সরবেরিয়া নাম অলরেডি। তো যেতে যেতে আসরের সলাতের সময় হয়ে গিয়েছিলো, এই মসজিদে আসরের সলাত আদায় করলাম। মসজিদটা আমার খুবই ভালো লাগে, ভিতর থেকে যেমন বাইরে থেকেও তেমন। ফাইনালি আমরা গরুহাটে চলে এসেছি, বাট গরুহাটে এসে আমার মনটা একেবারে ভেঙে গেল, কারণ আজকে শুক্রবার ছিল, আজকে মেবি অফ ডেট। এখানে মানুষজন যেমন কম, গরুর সংখ্যাও তেমন কম। গরু নেই বললেই চলে, দুই একটা গরু আছে, তাও একেবারে খারাপ অবস্থা গরুগুলোর। তো এখানে যে ছোটো ছোটো গরুগুলো দেখতে পাচ্ছেন, এই সাদা সাদা গরুগুলো, এই গরুগুলোর দাম 15 থেকে 20 হাজারের মধ্যে হবে। অ্যান্ড এপাশে আরও অনেক ছোটো ছোটো আছে, এগুলো মানুষ বাড়িতে কিনে নিয়ে পোষার জন্য বিক্রি হচ্ছে এখানে। আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন, এটার দাম হাইলি 45 থেকে 50 হাজারের মধ্যেই থাকবে। এপাশে একটা লাল গরু আছে, এই লাল গরুটার দাম মোটামুটি অনেকটাই কম, 35 থেকে 40 হাজারের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। এপাশে যে সাদা গরুটা দেখালাম, এর পাশে আরও দুটো সাদা গরু আছে, যদিও এর থেকে একটু ছোটো এবং দামও মোটামুটি কম আপনার। এগুলো 45 থেকে 50 হাজারের মধ্যে আপনি পেয়ে যাবেন। একটু বার্গেনিং করতে হবে আপনার, যেহেতু মানে এরা সঠিক দাম আসলে বলতে চায় না, বার্গেনিং করে করে দাম কমাতে হয়। মোটামুটি অনেকটাই দাম কমায় এরা, যদি আপনি সঠিকভাবে বার্গেনিং করতে পারেন। তো এখানে আরও যেসব ছোটো ছোটো গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোনো গরু আপনার মানুষ কিনে নিয়ে যায় বাড়িতে পুষে সামনে বছরে দেওয়ার জন্য। আবার দেশি গরু অনেকটা আছে, যেগুলোর হাইট এমনিতেই অনেক ছোটো ছোটো হয়ে থাকে, 18-20 হাজার টাকায় বিক্রি হয়। তো এখানে যতগুলো আমি গরু দেখেছি, তার মধ্যে সব থেকে বেস্ট লাগলো এই গরুটা। এই গরুটার হাইট যেমন, সাইটও তেমন, মানে একেবারে পারফেক্ট একটা গরু। বাট এটা মনে হয় অন্য কোনো প্রজাতি হবে, নর্মাল গরু মনে হচ্ছিল না দেখে একবারও। আর হাইটও একদম মানে আমার মাথার সমান সমান। আমি এর পাশে গিয়ে দাঁড়িয়েছি, আমি তো জাস্ট অবাক, এত উঁচু গরু দেখতে ভয় লাগছিল, তারপরে একটু হাত দিলাম। তবে এই প্রজাতির গরুগুলোর দাম একটু কম হয়, মোটামুটি লাখের উপরেই আপনি এটাকে পেয়ে যাবেন। তো দেখলেন, আপনাদেরকে দেখালাম। আসলে গরুর দাম ইন্ডিয়াতে রুপিতে হিসাব হয়, তো সেই হিসেবে হয়তো গরুর দাম একটু কম মনে হয়, বাট এটাকে যখন আপনি টাকাতে কনভার্ট করবেন, তো দেখা যাবে মোটামুটি বাংলাদেশের টাকাতে অনেকটা সিমিলার হয়ে যাবে। বাট তারপরেও অনেক অংশে বেশি বাংলাদেশের, কারণ আমাদের এখানে 1 কেজি গরুর মাংসের দাম 200 থেকে 250 টাকা, সেখানে বাংলাদেশে প্রায় 700 থেকে 800 টাকা। তো সেই হিসেবে বাংলাদেশে দেখতে গেলে অনেক বেশি দাম, বাট আপনারাই ভালো বুঝবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। হ্যাঁ, শুরুতে যে গরুটা দেখিয়েছিলাম আমাদের কুরবানির জন্য কেনা হয়েছে, এই গরুটার দাম আপনার নিয়েছে 49 হাজার টাকা। গরু হিসেবে দাম তুলনামূলক একটু বেশি নিয়েছে, কারণ যখন আমাদের এই গরুটা কেনা, আজ থেকে প্রায় অনেক দিন আগে কেনা, তখন গরুর দাম অনেক বেশি ছিল। বাট ভোটের রেজাল্ট বার হওয়ার পরে, অর্থাৎ 4 তারিখের পরে দাম তুলনামূলক অনেক অংশে কমে গিয়েছে। এখন এই গরুটা আপনি মোটামুটি 45 হাজার টাকা হয়তো পেয়ে যাবেন। কয়েকজন মিলে আসলে ভাগে এই গরুটা কেনা হয়েছে, একা দেওয়ার সামর্থ্য নেই আমাদের। তো আশা করি মোটামুটি আপনারা একটা ধারণা পেয়েছেন যে বাংলাদেশের গরুর দাম অ্যান্ড ইন্ডিয়ার গরুর দামের মধ্যে কতটা ডিফারেন্স। অনেক বেশি ডিফারেন্স, কারণ গোশের কেজি দেখলেই মোটামুটি আপনি অনুমান করতে পারবেন কতটুকু ডিফারেন্স। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, সবশেষে একটাই কথা বলতে চাই, কুরবানির না গোশ না রক্ত, কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। কুরবানির যে জিনিস আল্লাহর কাছে পৌঁছায় তা হলো নিয়ত। আপনি কোন নিয়তে কুরবানি করছেন এবং কোন টাকা দিয়ে কুরবানির পশু কিনছেন, এটাই মূল জিনিস। কত টাকা দিয়ে কিনছেন, কত বড় কিনছেন, জিতছেন না হারছেন, এটা মূল জিনিস নয়।